পাড়ার গলিগুলোতে যেন পরীর মেলা বসেছে, হাসি তামাশা খুনসুটি চলছে হরদম। আবার অশালীন অশ্রাব্য ভাষায় গালমন্দ খিস্তিও কাটছে কেউ কেউ। গেল রজনীতে ঘরে থাকা বাবুদের নানান কথাও চলছে, কোন বাবু কত বকশিস দিল, কোন বাবুর বউ কেমন, এমন আলাপে ওরা একেবারে জমিয়ে তুলেছে। সময় গড়িয়ে সকাল 8টা তখন। কয়েকজন মধ্যবয়সী থাকলেও অপেক্ষাকৃত তরুণীদের দখলে পুরুষের ওই রংমহল। মধ্যবয়সীরা বেশিরভাগই প্রিন্টের সুতি শাড়ি আর স্বল্প আকৃতির ব্লাউজ পরা। কম বয়সীদের বসন বেশিরভাগই সালোয়ার কামিজ, গেঞ্জি প্যান্ট শর্ট স্কর্টও আছে কারো কারো পরনে। সাজবেলায় যে ওরা উদাসীন নয় তা প্রত্যেকের রূপেই প্রকাশ। রংচটা মেকআপ বদন জুড়ে, বসনের সঙ্গে মিলিয়ে লিপস্টিক, লিপস্টিকের রঙে মিলিয়ে আছে ছোট বড় টিপ। কড়া পারফিউম যেন নিশিকালে কামিনী ফুলের সুবাস বইছে। অঙ্গ সাজের কোনো ঘাটতি নেই ওদের। যুগের সঙ্গে তাল মিলিয়ে আয়োজনের কমতি নেই দৌলতদিয়ার যৌনপল্লীতে। তবে এত আয়োজনের মধ্যেও ভালো নেই তারা। সন্ধ্যা পেরিয়ে রাত, পাশের রাজপথ থেকে পুরুষের আনাগোনা বাড়ছে। আর ঠিক এটাই হলো দৌলতদিয়ার যৌনপল্লী, এশিয়ার অন্যতম বৃহৎ বড় পতিতালয় দৌলতদিয়া। যেখানে আমাদের দেশে পতিতাবৃত্তি আড়াল করে রাখা হয়, সেখানেই ছোটখাটো একটা শহরের সমান এই জায়গায় পতিতাবৃত্তিকে লুকিয়ে রাখাই দায়। রাজধানী ঢাকার প্রায় 100 কিলোমিটার পশ্চিমে দৌলতদিয়া অবস্থিত। প্রায় 30 বছর ধরে এশিয়ার সবথেকে বড় পতিতালয়গুলোর মধ্যে দৌলতদিয়া একটি। ইসলামিক দেশগুলোর মধ্যে বাংলাদেশেই এই রকম এত পতিতাবৃত্তি সহ্য করা হয়। 4,500-এর বেশি যৌনকর্মী এখানে দিনরাত কাজ করে। অনেকের জন্মও এখানে, অন্যরা আশেপাশের অনেক জায়গা থেকেই আসে। প্রায় 1 মাস আগে রিমি ঢাকায় থাকত। তার বাবা আর কর্মক্ষম ছিল না। তার এক পরিচিত ব্যক্তি তাকে কাজের লোভ দেখিয়ে এখানে পাচার করে দেয়। 1 মাস আগেও সে কুবারে ছিল, কিন্তু এখন তার 40 জন ক্লায়েন্ট। আর কোনো উপায় না দেখে সে এখানে মানিয়ে নেয়। তার কাস্টমার ছাড়া তার সাথে এখন আর কেউ দেখা করতে আসে না। এখন তার এই ছোট্ট ঘরই তার কাছে সব। আর এই রকম ভাবেই এই ছোট্ট শহরের অর্থনীতি সচল আছে। দৌলতদিয়া ঘাটে প্রতিদিন হাজার হাজার লোক পার হয়, যার মধ্যে থাকে প্রায় 2000 ট্রাক, বাস, আরো এরকম অনেক গাড়ি। আর এই পল্লীর সব থেকে বেশি কাস্টমার আসে এখান থেকেই। কাস্টমারদের বেশিরভাগই ট্রাকের ড্রাইভার, হেল্পার। এই পতিতালয় সারা বছরই খোলা থাকে। এদের নাই কোনো ছুটি, নাই কোনো অবসর। শাহিন আর স্বপন এখানেই থাকে। তাদের মা আগে পতিতাবৃত্তি করত। তাদের বাবা ছিল একজন কাস্টমার। এক গলির একেবারে শেষ মাথায় তাদের বসবাস। তাদের মা মমতার বয়স 37। তার 6 ছেলে মেয়ে। সবচেয়ে বড় মেয়ের নাম খুশি, যে এখানে এখন পতিতাবৃত্তিরই কাজ করে। সেই বর্তমানে পরিবারের আয়ের উৎস। প্রতি মাসে তার আয় 15,000 টাকা, যার অর্ধেকই যায় 3 রুমের ভাড়াতে। তারপরেও তাদের পরিবার এই বিজনেস থেকে সরে আসতে পারেনি। 13 বছর বয়স থেকে খুশি এই কাজ করে আসছে। শাহিন আর স্বপন পাশের একটা স্কুলে পড়াশোনা করে। স্কুলটি এই ছোট্ট শহরের বাচ্চাদের জন্যই বানানো। এখানকার একজন শিক্ষিকা জাহানারা, তিনিও আগে পতিতাবৃত্তির সাথেই জড়িত ছিলেন, কিন্তু এখন ওই কাজ থেকে সরে এসে বাচ্চাদের দেখাশোনা করছেন। চায়ের দোকানে বসে পল্লীর নানা বিষয়ে আলাপ হয় রীতা নামের এক কর্মীর সাথে। 40-এর ঘরে পা রেখেছে রীতা। 19 বছর বয়সী মেয়ে পিঙ্কিকে বাসে তুলে দিয়ে এসে চা সিগারেট খেতেই বসলেন এখানে। তিনি তার মেয়েকে ঢাকায় পাঠালেন। এখন ঢাকার হোটেলে কাজ করলেই নাকি ভালো বকশিস পাওয়া যায়। আলাপনের মধ্যখানে যোগ দেন নিশা নামের আর এক যৌনকর্মী। 9 বছর আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাচার হয়ে আসা নিশার ঠিকানা মিলেছে দৌলতদিয়া ঘাটের এই পল্লীতে। এখানে 3 সর্দারিনীর হাত ঘুরে বিক্রি হয়েছেন 3 বার। এখন নিজেই ঘর ভাড়া নিয়ে কাজ করেন। পাশের একটা রুমে থাকে কালী, তার বয়স 31। 15 বছর বয়স থেকেই সে এই পেশায় যুক্ত। প্রথম দিকে সে অনেক রুগ্ন ছিল। কাস্টমাররা তার দিকে ঠিক করে তাকাতো না। তারপর সে অন্যদের পরামর্শে ওরাডেক্সন নামে মোটা হওয়ার ওষুধ খাওয়া শুরু করেন। আসলে এই ওষুধ গবাদি পশুর স্বাস্থ্য বৃদ্ধির জন্য তৈরি করা, কিন্তু এখানে প্রতিটা ফার্মেসিতেই এই ওষুধ প্রেসক্রিপশন বাদেই কেনা যায়, যার প্রতিক্রিয়া মানুষের জন্য অনেক ভয়াবহ। এখানে এইডস বা এসটিডি চেকআপেরও কোনো ব্যবস্থা নেই। এখানে মেয়েদের বেঁচে থাকার গড় বয়স অনেক কম।
এই অসহনীয় অবস্থা সহ্য করতে না পেরে শিল্পী নামের এক মহিলা কয়েকদিন আগেই আত্মহত্যা করেছেন। এই পল্লীতে জন্ম যেমন নিত্য নৈমিত্তিক ব্যাপার, তেমন মৃত্যুও। প্রতিদিন মাদক, অসুস্থ যৌনতা, মারামারি আর জন্ম মৃত্যু দিয়েই যেন রচিত হয়েছে দৌলতদিয়ার যৌনকর্মীদের গল্প। বাংলাদেশে এখন রেজিস্টার্ড যৌনপল্লীর সংখ্যা 10টি। গত 2 দশকে বেশ কয়েকটি যৌনপল্লী উচ্ছেদ হয়েছে। নারায়ণগঞ্জের টানাবাজার এবং ঢাকার ইংলিশ রোডের যৌনপল্লীও এক রাতের মধ্যে উচ্ছেদ করা হয়েছিল। এই দুটি যৌনপল্লীর কর্মীদেরও মারপিট ও নির্যাতন করে উচ্ছেদ করা হয়। প্রভাবশালীরা প্রশাসনের সহায়তায় এই কাজ করে। যৌনকর্মীদের আটক করে প্রিজন ভ্যানে ভবঘুরে কেন্দ্রে পাঠানো হলেও তারা শেষ পর্যন্ত সেখানে থাকতে পারেনি। তাদের অনেকে এখন ভাসমান কর্মী। বাংলাদেশে পতিতাবৃত্তি অবৈধ নয়। প্রাপ্তবয়স্ক নারী যাদের বয়স 18 বছর বা তার বেশি, তারা স্বেচ্ছায় ঘোষণা দিয়ে এই পেশা বেছে নিতে পারেন। তবে রাষ্ট্র পতিতাবৃত্তি বন্ধে ব্যবস্থা নেবে। এখানে জোর করে কাউকে এই পেশায় নিয়োজিত করা শাস্তিযোগ্য অপরাধ। তাছাড়া 18 বছরের নিচে কোনো নারী এই পেশা বেছে নিতে পারবেন না। তবে এই পেশা স্বেচ্ছায় বেছে নিতে পুলিশকেও ঘুষ দিতে হয়। 20,000 টাকার কমে অনুমতি মেলে না। সব মিলিয়ে ভালো নেই দৌলতদিয়ার যৌনকর্মীরা আর আমাদের দেশের যৌনকর্মীরা। বন্ধুরা, এই বিষয়ে আপনি কিছু বলতে চাইলে বা জানাতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মন্তব্য জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন।